আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। অ্যানা ট্রান্সপোর্ট বাংলাদেশের এক জনপ্রিয় ও সুনামধন্য অপারেটর। অ্যানা ট্রান্সপোর্ট দীর্ঘ প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে বাস সার্ভিস দিয়ে আসা অ্যানা ট্রান্সপোর্ট। অ্যানা ট্রান্সপোর্টের মালিক খন্দকার এনায়েতুল্লাহ। 2024 সালের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরপরই খন্দকার এনায়েতুল্লাহ দেশ ছেড়ে পালিয়ে যান। আপনারা জানেন তার কিছুদিন পরে অ্যানা ট্রান্সপোর্টের উপর হামলা হয়। তাদের বহরে থাকা কিছু বাস বিক্রি করে অন্য অপারেটরের কাছে। কিছু রুট বন্ধ করলেও তাদের প্রধান রুট ঢাকা সিলেট রুট সার্ভিস দিতে থাকে। কিছুদিন তারা ভালো সার্ভিস দিলেও বর্তমানে তারা ভালোভাবে সার্ভিস দিতে পারছেন না। এর কারণ রাতের আধারে অ্যানা বাস দেখা গেলেই বাসে ঢিলছোড়া হচ্ছে। এতে বাসের ড্রাইভার হেল্পারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু ড্রাইভার আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এবং কি তারা ভালোভাবে বাস সার্ভিস দিতে পারছেন না। যারা এই কাজগুলো করছেন তাদের আইনের আওতায় আনা হোক। অ্যানা ট্রান্সপোর্ট আওয়ামী লীগ সরকার থাকায় তারা খুব দাপটের সাথে বাস সার্ভিস দিয়ে থাকতো। তখন তারা অন্য বাসের সাথে এমন অত্যাচার করেননি বা বাসে ঢিল ছুড়েননি। তবে আপনারা কেন এই কাজগুলো করছেন? আপনাদের কোনো অভিযোগ থাকলে সরকারের কাছে জানাতে পারেন, তারা তদন্ত করে বিচারের আওতায় আনবে। একটি কোম্পানিতে শত কর্মী কাজ করে থাকে। সেই কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে শত কর্মী বেকার থাকবে, শত পরিবার না খেয়ে থাকবে। তাই যারা এই কাজগুলো করছেন তারা এই কাজগুলো এখনই বন্ধ করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বিশেষ দ্রব্য ভিডিওতে থাকা যে সকল ফটোগুলা কালেক্ট করা হয়েছে সেই ফটোগুলা ফেসবুক থেকে কালেক্ট করা। যারা এই ফটোগুলো তুলেছেন তাদের জানাই ফরিদপুর বাস লাভারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিও আগে পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।